উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে। এটা অত্যন্ত দুঃখজনক। এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন, এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন। আপনাদের মাঝে উগ্রতা নাই, নিন্দা নাই, হিংসা নাই এবং গীবত নাই। ঐক্যবদ্ধ থাকবেন, দেখবেন রাসূল পাকের আদর্শ যদি হৃদয়ে লালন করেন, দেখবেন ইনশাআল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন হেদায়েতের নূর নিয়ে। কথা বলেন না? আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো বড় করে বলুন, পক্ষে। এখন নামাজ আপনি পড়তে চান না, এই জন্য আমরা কি গিয়ে আপনার ঘরে আগুন লাগাই দিব? কথা কন না কেন? আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, মানা না মানা তার ব্যাপার। একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন। আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন, আইনি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না। আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন, আরেকদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে গাঙ্গে বাসায় দিতে পারে। তাহলে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন? এটার নাম ইসলাম না। এইরকম আচরণ ইসলাম অ্যালাউ করে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।